আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 162 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি এর দ্বিতীয় পরিচ্ছেদ গল্পের 162 পৃষ্ঠার 6.2.1 গল্প লিখি, এই টপিকটা নিয়ে আমাদের আজকের আলোচনা। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, গত পর্বে আমরা কবিতার বৈশিষ্ট্য যাচাই করি এই ছকটা আলোচনা করেছিলাম। আমরা গত 17টি পর্বে প্রথম পরিচ্ছেদ কবিতা নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা বিভিন্ন কবিতা পড়েছি, যেমন পল্লিমা কবিতা, তারপর কবর কবিতা পড়েছি, বৃষ্টি কবিতা পড়েছিলাম, স্মৃতিস্তম্ভ, আমি কোনো আগন্তুক নই, তারপর স্বাধীনতার শব্দটি আমাদের কিভাবে হলো, এবং বনের ধারে বরফ পড়া ছাঁচে, এই কবিতাগুলো পড়ে সেখানে বৈশিষ্ট্য যাচাই করেছিলাম, যেমন বিষয় কিভাবে, গঠন কেমন, অন্তমিল অনুপ্রাস, পুনরাবৃত্ত অনুপ্রাস আছে কিনা, উপমা আছে কিনা, লয় আছে কিনা, লয় কেমন, ছন্দ কেমন, এগুলো নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে। এছাড়াও 17 নম্বর পর্বে আমরা একটা কবিতা লিখেছিলাম এবং সেটা যাচাই করেছিলাম, কী কী বৈশিষ্ট্য সেটা দেখেছিলাম। তো যারা দেখোনি প্লেলিস্ট থেকে পর্বগুলো দেখে নিতে পারো। আমরা আজকে নতুন একটা পরিচ্ছেদে চলে যাব, দ্বিতীয় পরিচ্ছেদ গল্প, যার 6.2.1 আছে গল্প লিখি। তোমার দেখা বা শোনা কোনো ঘটনা অবলম্বন করে একটি গল্প রচনা করো। লেখা হয়ে গেলে দলে ভাগ হয়ে নিজেদের গল্প নিয়ে আলোচনা করো। তোমার লেখা গল্পের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর জবাব দাও। কী কী প্রশ্ন আছে দেখো। তোমার গল্পের বিষয় কী? গল্পের কাহিনী কী নিয়ে? গল্পে কী কী ঘটনা ঘটেছে? গল্পে কোন কোন চরিত্র আছে? চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষারীতিতে লেখা? ঠিক আছে। সো প্রথম কাজকে একটা গল্প লিখতে হবে, তারপর গল্পের ভিত্তিতেই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তো আসো আমরা একটা নমুনা অ্যান্সার দেখি। 6.2.1 গল্প লিখি। আমার শোনা একটি ঘটনা অবলম্বন করে গল্প রচনা করেছি। গল্পটি আলোচনার জন্য নিম্নে উপস্থাপন করলাম। গল্পের নাম কি? প্রতিজ্ঞা। হেনরি ও থ্যালিস দুই ভাই, তারা ভালো বন্ধুও বটে। বিপদে আপদে তারা সবসময় ছিল খুবই আন্তরিক। তাদের বাবা রেকিন ও মা লেমিয়ার সাথে তারা আফ্রিকার এক গহীন বনে বাস করত, বা আফ্রিকার এক গহীন বনে ছিল তাদের বসবাস। রেকিন বনের গাছ কেটে সেগুলো বাজারে বিক্রি করে কিছু টাকা পেত, অর্থাৎ তাদের বাবা, আর সেটা দিয়েই তার পুরো পরিবারের ভরণ পোষণ চালাতো। আর লেমিয়া অর্থাৎ হেনরিয়া থেলিসের মা বাড়িতে কিছু ছাগল ও ভেড়া পালন করত, পাশাপাশি সে কিছু হাঁস মুরগিও পালন করত, যা তাদের পরিবারের আমিষের চাহিদা পূরণ করত। এভাবেই বাবা ও মায়ের অক্লান্ত পরিশ্রমের, অক্লান্ত পরিশ্রমের হেনরি ও থ্যালিসের দিন ভালোভাবেই কাটতে লাগলো। তারা দুজনেই গ্রামের একটি বিদ্যালয়ে লেখাপড়া করত। তাদের শখ ছিল নদীতে বড়শি দিয়ে মাছ ধরা, তাই স্কুল থেকে ফিরেই তারা মাছ ধরার জন্য চলে যেত নদীর পাড়ে। কিন্তু তাদের মা সেটি পছন্দ করতেন না, কেননা নদীটি ছিল অনেক দূরে আর বনে অনেক হিংস্র পশুর ভয়ও ছিল। তাই তাদের মা সবসময় পিড়াপিড়ি করত, আর মায়ের হাত থেকে বাঁচার জন্য তারা চুপি চুপি বড়শি নিয়ে বের হয়ে যেত। একদিন এক বিকেলে তাদের বাবা রেকিন বনে গাছ কাটতে চলে গেল, আর মা লেমিয়া তার হাঁস মুরগির খাবার দিতে তখন ব্যস্ত। তাই সুযোগ পেয়ে হেনরি ও থ্যালিস চুপি চুপি বড়শি নিয়ে নদীর দিকে হাঁটা শুরু করলো। বড়শি ফেলে তারা মাছের জন্য অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ চেষ্টা করার পরও তারা কোনো মাছ পাচ্ছিল না। তাই তখন হেনরি বলল, আজ তো কোনো মাছই পাচ্ছি না। এটা কি হবে? মাছ। অযথা বসে থেকে লাভ কি, চল বাসায় চলে যাই। তখন থ্যালিস তাকে থামিয়ে বলল, আরে এত অস্থির হচ্ছিস কেন? আর একটু দেখি, হয়তো বড় কোনো মাছ আমরা পেয়েই যাব। এভাবে আরও কিছুক্ষণ তারা চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনো মাছই তারা পেল না। হতাশ হয়ে তারা বাড়ির দিকে রওনা হলো। কিন্তু হঠাৎ ঘটল এক আশ্চর্য ঘটনা। তারা একটু দূরে একটা হিংস্র বাঘকে গর্জন করতে দেখল।
ভয়ে তারা দুজনই অস্থির হয়ে দৌড়াতে লাগলো। বাঘটিও তাদের দেখে পেছনে পেছনে আসতে লাগলো। তারা তখন নিজেদের বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো। এক পর্যায়ে তারা দেখলো তাদের পেছনে বাঘটিকে কিছু শিকারী ধরার জন্য চেষ্টা করছে। একসময় সেই বাঘটিকে তারা ধরে ফেলে, ফলে হেনরি ও থ্যালিস সেদিনের মতো রক্ষা পায়। বাড়িতে গিয়ে তারা তার মাকে সব কিছু বললে মা তাদের জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। তারপর বলে, তোদেরকে কতবার মানা করেছি মাছ ধরতে না যাওয়ার জন্য, আজ যদি কিছু হয়ে যেত। তখন হেনরি ও থ্যালিস তাদের মায়ের কাছে ক্ষমা চাইল এবং আর কখনও নদীতে মাছ ধরতে যাবে না বলে প্রতিজ্ঞা করলো। এই জন্য আমাদের গল্পের নামটা কি হচ্ছে? প্রতিজ্ঞা। এখন প্রশ্নগুলো উত্তর দেই। তোমাদের গল্পের বিষয় কি? আমাদের গল্পের বিষয় হচ্ছে মায়ের কথা না মেনে ছেলেদের নদীতে মাছ ধরতে গিয়ে বিপদের সম্মুখীন হওয়া এবং পরবর্তীতে সেখান থেকে বেঁচে গিয়ে নদীতে আর না যাওয়ার জন্য মায়ের কাছে প্রতিজ্ঞা করা। গল্পের কাহিনী কি নিয়ে? দুই ভাই হেনরি ও থ্যালিস মা লেমিয়ার কথা অমান্য করে নদীতে মাছ ধরতে যায়। ফেরার পথে হিংস্র বাঘের আক্রমণের মুখে পড়ে ভাগ্যক্রমে বেঁচে যায়। পরে মায়ের কাছে প্রতিজ্ঞা করে যে তারা আর কখনো নদীতে মাছ ধরতে যাবে না। এই নিয়েই হচ্ছে গল্পের কাহিনী। গল্পে কী কী ঘটনা ঘটেছে? গল্পে একটি ঘটনা ঘটেছে। ঘটনাটি হচ্ছে হেনরি ও থ্যালিসের বনের মধ্যে মাছ ধরতে গিয়ে একটি বাঘের আক্রমণের মুখে পড়া এবং তা থেকে রক্ষা পাওয়া। গল্পে কোন কোন চরিত্র রয়েছে? গল্পে মোট 4টি চরিত্র আছে। সেগুলো হচ্ছে কি হেনরি, থ্যালিস, লেমিয়া ও রেকিন। এছাড়াও গল্পে কিছু উজ্জ্বল চরিত্র আছে। সেগুলো কারা? সেগুলো হচ্ছে যেমন শিকারী, তারপর আছে বাঘ, ঠিক আছে? তো মেন চরিত্র হচ্ছে এই 4জনই। চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষারীতিতে লেখা? চরিত্রের মুখের সংলাপগুলো প্রমিত ভাষারীতিতে লেখা, ঠিক আছে? তো গল্প কি? বাস্তব বা কাল্পনিক বিষয় নিয়ে গদ্য ভাষায় রচিত কাহিনীকে গল্প বলে। গল্পের কাহিনীর মধ্যে এক বা একাধিক ঘটনা থাকে। ঘটনা তৈরি হয় চরিত্রের বিভিন্ন রকম কাজকর্ম ও ভূমিকার মধ্য দিয়ে। গল্পের চরিত্রকে জীবন্ত করার জন্যই চরিত্রের মুখে প্রায় সংলাপ যোগ করা হয়। গল্পের এক বিশেষ শ্রেণীকে বলে ছোট গল্প। ছোট গল্পের আয়তন সাধারণত ছোট হয়। ছোট গল্পের কাহিনী যে কোনো ঘটনা থেকে শুরু হতে পারে, আবার হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে। ছোট গল্প পড়ার পরে পাঠকের কিছুটা অতৃপ্তি তৈরি হতে পারে, মনে হতে পারে আর একটু পড়তে পারলে ভালো লাগতো। তো এই ছিল আজকে আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা একটা গল্প পড়ব, গল্পপুরী 1। সেখানে আমরা রিজিয়া রহমানের লিখিত অলিখিত উপন্যাস অলিখিত উপাখ্যান এই গল্পটা পড়ব এবং গল্পটা পড়া হয়ে গেলে আমরা 6.2.2 গল্পের কাঠামো বুঝি এই টপিকটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সেখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর আমরা নমুনা উত্তর দেখব, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা 6ষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি 162 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।